প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশন প্রকাশ করছি। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে অধ্যায়গুলি পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ কর্তৃক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে সেগুলি হলো 7 থেকে 17 দাগ পর্যন্ত। তাই আমরা চ্যাপ্টার ভিত্তিক যেসব অঙ্কগুলি এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি চ্যাপ্টার 7, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি হল কষে দেখি 7-এর দাগ নম্বর 3, 4, 5 এবং 8। এছাড়া বড় থেকে ছোট এগুলি প্রায় একই ধরনের, তোমরা সবকটি দেখে নিও। এবার আসছে দাগ নম্বর 11, সব অঙ্কগুলি দেখে নিও। এরপরে আসছে দাগ নম্বর 13, সরল করো। এই অঙ্কগুলি প্রায় সবাই দেখতে হবে। এখানে 5টি অঙ্ক রয়েছে, সবকটি দেখে নিও। এবার পরবর্তী 8 নম্বর চ্যাপ্টার মেট্রিক পদ্ধতি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল নিজে করি 8-1 এর অঙ্কগুলি প্রত্যেকটা তোমরা অভ্যাস করো। এছাড়া নিজে করি 8-3 এর অঙ্কগুলি প্রত্যেকটা তোমরা দেখে নিও এবং নিজে করি 8-4 এর দাগ নম্বর 9, 10, 11, 12, 13 এই দাগগুলি অভ্যাস করো। এবার কষে দেখি 8 এর দাগ নম্বর 4, ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি 9 নম্বর চ্যাপ্টার শতকরা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল নিজে করি 9-2 এর 2 দাগের সবকটি অঙ্ক তোমরা অভ্যাস করো। এছাড়া দাগ নম্বর 4 ভেরি ইম্পর্টেন্ট। এবার কষে দেখি 9 এর দাগ নম্বর 2 এর শতকরায় প্রকাশ এবং দাগ নম্বর 4 এর সামান্য ভগ্নাংশে প্রকাশ, খুব গুরুত্বপূর্ণ। এবার দাগ নম্বর 6 এর শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। এই অঙ্কগুলি দেখে যেও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাগ নম্বর 4 ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলি হল দাগ নম্বর 8, 11, 12, 13, 14, 15, 16 এবং 18, 19, 20। এগুলি হলো 3 নম্বরের প্রশ্ন। এবার আসি 10 নম্বর অধ্যায় আবৃত দশমিক সংখ্যা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল কষে দেখি 10 এর দাগ নম্বর 1 এর ACD। এছাড়া দাগ নম্বর 2 এর এই অঙ্কগুলি প্রায় সবগুলি অভ্যাস করতে হবে। এছাড়া রয়েছে দাগ নম্বর 3 এর আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ। এই অঙ্কগুলি সবকটি তোমাদের অভ্যাস করতে হবে। এছাড়া রয়েছে দাগ নম্বর 4 এর মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এগুলিও খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি অঙ্ক তোমাদের অভ্যাস করতে হবে। এবার আসি পরবর্তী চ্যাপ্টার 11, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল ঘনকের কটি তল, কটি প্রান্তরেখা, কটি প্রান্তবিন্দু এবং আয়ত ঘনকের কটি তল, কটি প্রান্তরেখা বা ধার এবং কটি শীর্ষবিন্দু। এবার আসছে চঙের তল সংখ্যা কটি
একটি বক্রতল ও দুটি সমতল। শঙ্কুর কটি তল? উত্তরটি হবে দুটি তল। এবার আসছে প্রিজমের মোট তল সংখ্যা, প্রান্তরেখা ও শীর্ষবিন্দুর সংখ্যা। এবার পিরামিডের মোট কটি তল, কটি প্রান্তরেখা, কটি শীর্ষবিন্দু। এছাড়া রয়েছে গোলক, এর কটি তল এবং তলটি কীরূপ। এছাড়াও রয়েছে নিজে করি 11-2-এর 1, 2, 3, 4 সবকটি তোমরা দেখে নিও। এবার কষে দেখি 11। এই ছকটি তোমরা সম্পূর্ণ করে খাতায় লিখে রাখো। এছাড়া কষে দেখি 11-র দাগ নম্বর 3-এর সঠিক উত্তরগুলি তোমরা দেখে নিও। এবার পরবর্তী চ্যাপ্টার 12, 3টি সংখ্যার গসাগু ও লসাগু। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: নিজে করি 12-1-এর 1 ও 2 দাগের অঙ্ক দুটি। কষে দেখি 12-এর দাগ নম্বর 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া দাগ নম্বর 6, দাগ নম্বর 7 এবং দাগ নম্বর 9। এছাড়াও রয়েছে দাগ নম্বর 13, 15, 16, 17, 18, 19, 20, 21 এবং 23-24। এখানের প্রত্যেকটি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, সবকটি তোমরা অভ্যাস করো। এবার 13 নম্বর চ্যাপ্টার, তথ্য সাজানো ও বিচার। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: কষে দেখি 13-এর দাগ নম্বর 2, 3, 5 এবং 7। এবার পরবর্তী 14 নম্বর অধ্যায়, রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: সমরেখ বিন্দু কাকে বলে? এর উত্তরটি হলো যে বিন্দুগুলি একই সরলরেখায় থাকে তাদের সমরেখ বিন্দু বলে। সংখ্যাটা সমরেখ বিন্দুর সংখ্যা দেওয়া আছে। এছাড়া কষে দেখি 14-এর দাগ নম্বর 7-এর সবকটি অঙ্ক তোমরা দেখে নিও। এগুলি সব 1 নম্বরের প্রশ্ন। এবার 15 অধ্যায়, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: চিত্রগুলির পরিসীমা নির্ণয়। এগুলি তোমরা অভ্যাস করো। এবার 16 নম্বর অধ্যায়, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: কষে দেখি 16-1-এর দাগ নম্বর 2-এর এ থেকে এফ পর্যন্ত অঙ্কগুলি দেখে নিও। এছাড়া 3, 4 এবং 5 দাগের অঙ্কগুলি প্রত্যেকটা তোমরা অভ্যাস করো। এবার নিজে করি 16-1-এর সংখ্যারেখার সাহায্যের যোগ, এগুলি তোমরা দেখো এবং দাগ নম্বর 4-এর অঙ্কগুলি তোমরা অভ্যাস করো। এবার কষে দেখি 16-2-এর দাগ নম্বর 4, সরল করি। এই অঙ্কগুলি তোমরা প্রত্যেকটি দেখে নিও। এছাড়া এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন হল: অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা কাদের বলে। এছাড়া সত্য মিথ্যায় এই বিবৃতিটি দেওয়া থাকে: নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এটা হলো সত্য। এবার অধ্যায় 17, জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: নিজে করি 17-3-এর দাগ নম্বর 1। এছাড়া নিজে করি 17-3-এর দাগ নম্বর 1, 2। এগুলি তোমরা অভ্যাস করো। এবার কষে দেখি 17-1-এর
দাগ নাম্বার 2, চাঁদার সাহায্যে এই কোণগুলি অঙ্কন করি। এছাড়া নিজে করি 17/7 দাগ নাম্বার 2 চাঁদার সাহায্যে কোণগুলি আঁকো। এইগুলি তোমরা অভ্যাস করো। এবার ত্রিভুজের প্রকারভেদ, কোণ ভেদে 3 রকম, বাহু ভেদে 3 রকম, এগুলি তোমরা ভালোভাবে অভ্যাস করো। এবার কষে দেখি 17/2 দাগ নম্বর 1, 2 এবং দাগ নম্বর 4 সবকটি অঙ্ক ভালোভাবে তোমরা দেখে নিও। এছাড়া বর্গক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে এবং সামান্তরিক কাকে বলে, ট্রাপিজিয়াম কাকে বলে এবং রম্বস কাকে বলে, বিভিন্ন প্রকার চতুর্ভুজ ও ত্রিভুজ নিয়ে এই চ্যানেলে শর্ট ভিডিও রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার এই পরীক্ষার জন্য শেষ অধ্যায় 18 নম্বর অধ্যায় বর্গমূল। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল কষে দেখি 18(1) এর দাগ নম্বর 2, 4, 5, 6, 7। এছাড়া দাগ নম্বর 10 সবকটি অঙ্ক তোমরা দেখে নিও। এছাড়া 11 দাগের 6 দাগ খুব ইম্পর্টেন্ট। এবার কষে দেখি 18(2) এর দাগ নম্বর 3, 4, 6, 7, 8, 9, 10 সবকটি অঙ্ক তোমরা অভ্যাস করো। এর মধ্যে দাগ নম্বর 9 মোস্ট ইম্পর্টেন্ট। এবার কষে দেখি 18(3) এর দাগ নম্বর 2, 3, 4, 5, 7, 10, 11 এই অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে অভ্যাস করো। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।